আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন গণ অভ্যুত্থানে এই ছেলেটিকে, যাকে পুলিশ নির্মমভাবে বারবার গুলি চালিয়ে সে যাতে মারা যায় তার মৃত্যু নিশ্চিত করার জন্য বারবার গুলি চালিয়েছিল। নিশ্চয়ই আপনারা সেই ভিডিও দেখেছেন। এই যে এই ছেলেটি, তার যে বন্ধু তাকে বারবার নিয়ে যাচ্ছে, মানে পাঁচ পা যাচ্ছে, 5 কদম যাওয়ার পরে আবার গুলি চালাচ্ছে। নিশ্চয়ই দেখছেন যে একটি এই ছেলেটিকে একটি শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী তার বন্ধু, 2 বন্ধু, এক বন্ধুকে যখন গুলি চালিয়েছে আর এক বন্ধু তাকে সেভ করার জন্য তাকে টেনে নিয়ে যেতে বারবার চেষ্টা করছে, বারবার গুলি চালাচ্ছে পুলিশ। আমাদের সেই মা আজকে এসেছেন, যাকে এইভাবে পুলিশ গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না, যে কারণে আজকে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আজকে এই মা এসেছে। যে পুলিশ এইভাবে গুলি চালিয়েছে আমি তাকে চিনি। সে একজন ক্যাডার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে ছাত্রলীগের রাজনীতি করত। এই যে ক্যাডার দেখেন, একটা ক্যাডার। কারণ একে আমি কেন চিনি, পল্টন থানায় ছিল। পল্টন থানায় যখন ছিল তখন আমাদের যে প্রোগ্রামগুলো হতো, এই প্রোগ্রামে এই সন্ত্রাসী বাধা সৃষ্টি করত। আমরা যখন গুম খুনের প্রতিবাদে আমরা কফিন মিছিলের আয়োজন করেছিলাম, সেই কফিন মিছিল এই শয়তান, এই বদমাইশ কফিন মিছিল, সেই কফিন ভেঙে ফেলেছিল এবং আমাদের সাথে আগ্রাসীমূলক আচরণ করেছিল। আমাদেরকে সেই সময় আমাকে টার্গেট করে সে বলছে তুই তো গাড়ি করে বক্তব্য দিচ্ছে। তো যাই হোক, স্বৈরাচারের আমলে তো কথাবার্তা অনেক কিছু বলতে পারি নাই। আমাকে বলছে যে বেশি কথা বললে গ্রেপ্তার করবো, এই হুমকি দিয়েছিল। সেই বদমাইশ আজকে আমার একজন ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এখনো পর্যন্ত পুলিশ এই হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই যে হত্যাকারী, এই বদমাইশ এখনো পর্যন্ত পুলিশে বহাল তবিয়ত রয়েছে। এখনো পর্যন্ত এই বদমাইশ সন্ত্রাসী খুনি তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা আজকে এই বিষয়ে আমরা শুনবো। আমাদের সাথে মা আছেন। মা, আপনার ছেলের নাম কি? আপনার ছেলের নাম একটু জোরে বলেন। ইমাম হাসান তাইব। ইমাম হাসান তাইব। আপনার ছেলে কিসে পড়াশোনা করতো, কোন ক্লাসে? পরীক্ষা দিতে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে। তার মানে একজন খুবই অল্প বয়স্ক তরুণ। বয়স কত স্যার? 19 বছর বয়স। যে বিচার যে হচ্ছে না, আপনারা এই পর্যন্ত এই বিচারের জন্য কি কোথায় গিয়েছেন? 3 দিন আন্দোলন হয়েছিল। 3 দিন আন্দোলনের মধ্যে আমি আমার ছেলের সাথে ছিলাম, ব্যাগটা নিয়ে বসেছিলাম আর আমার ছেলে আন্দোলন করছে। এরপরে আমি বাসায় নিয়ে যেতাম, বিকাবেলা আমি একা চলি নাই। এরপরে যেদিন মারছে সেদিন আমি ছিলাম না। সেদিন আমি বলছি আর্মিরা তো দেশ দিয়ে দিছিল, তখন আমি ঘুমাইছে, ছেলেটা কাপড় চোপড় ধুইছে। এরপর 12টার দিকে রুটি খাবো, 2টা রুটি গরম করে দিছি, রুটি খেয়ে নিচে গেছে, যাইয়া দৌড়ে নিয়ে দিছে। আগে ক্যামেরা করে রাখছে, যে আন্দোলন করছে ওখান বুঝতে পারছি, ওই ক্যামেরা ছিল তার চিহ্নিত করে রাখছি। 3 জন লগে ছিল, ওরা কেউরই কিছু করে নাই, গুলি দিছে, সিটা গুলি। আমার ছেলেরে 100 কোয়াটা জানি গুলি দিয়ে পুরা আপনার ছেলেকে তার বন্ধু যখন সেভ করতেছে, যখন প্রাথমিকভাবে গুলি চালিয়েছে, ও পড়ে গেছে, নিথর হয়ে গেছে। তো ওর মৃত্যু নিশ্চিত করার জন্য দোকানে দৌড়ে হাতে নিয়েছিল, সাঁপা খুললে আচ্ছা সাঁপাটা খুললে ভাঙ্গে বাটার দোকান থেকে বার করছে 3 জন। এরপর একটা দামি মোবাইল ছিল, মোবাইলটার মধ্যে ওই হুজুরার মাহফিল শুনতেছে, আবার ওই যে গুলি করছে এগুলা মোবাইলটার মধ্যে ছিল। এর লেগে আগে বেরিয়ে গেছে, ইচ্ছা মতন বেরিয়েছে। এরপর লগে কনস্টেবল ছিল, বলছে যে স্যার মাইরেন না, কনস্টেবল কোনটা? এটা না, আরেকটা। হ্যাঁ, বলতেছে স্যার এটা তো ওই যে পুলিশ অফিসারের ছেলে, মাইরেন না, তোর জীবন লয়ে তুই যা, তোর জীবন লয়ে তুই যা। এরপরে আওয়ামী লীগের ছেলেরা থানায় আনছিল, আইনা আবার পাড়াইছে, দুম যায় না, কারণ ইচ্ছা মতন প্যান্ডারে কাটতে বানাইছে। তার মানে আপনার ছেলেকে যখন মারধর করার পরে তারপরে তাকে গুলি করে হত্যা করছে। গুলি করার পরে আমি বলি, যখন গুলি করছে তখন সে মারা যায়নি, কাতরা ছিল। আধা ঘন্টা ধরে সে এখানে ছিল। তারা এই 3-4 জন পাহারা রাইখা পুরা ফোর্স নিয়ে রায়েরবাগের দিকে অপারেশন চালাইতে গিয়েছিল। তো রায়েরবাগে অপারেশন চালায় যাওয়ার সময় দেখতেছি সে মারা যায়নি। অপারেশন চালায় যাইতে দেখছি সে মারা যায়নি, তখন তাকে থানায় নিয়ে গেছে। তো থানায় নিয়ে যায় তাকে তার প্যান্টটা কাটছে, তাকে যেন সন্ত্রাসী আবিষ্কৃত করা যায়, প্যান্টটা কাটছে, প্যান্ট কাইটা তাকে পাড়াইয়া মারছে। তো আমরা এই হত্যার বিচারের জন্য 1.5 মাস ধরে অনেক মানববন্ধন, আন্দোলন, অবরোধ, অনেক কর্মসূচি করতেছি। আমরা থানায় গিয়েছি 4 বার।
যাত্রাবাড়ি থানার যেটা কার্যক্রম চলতেছে ড্যামরা থানায়, ওখানে আমরা স্টুডেন্ট নিয়ে গিয়ে মানববন্ধন মিছিল করেছি। তারপরে আমরা ওয়ারি ডিসি অফিসে গিয়েছি 6 বার, 2জন জয়েন্ট কমিশনারের কাছে গিয়েছি, 2জন এডিশনাল কমিশনারের কাছে গিয়েছি। লাইভটা একটু জ্বালান মোবাইলে। হ্যাঁ বলেন। 2জন জয়েন্ট কমিশনারের কাছে আমরা গিয়েছি, 2জন এডিশনাল কমিশনারের কাছে গিয়েছি। তারপরে আমরা 1 তারিখে আইজি সাহেবের কাছে আমাদের কাগজ দেওয়া হয়েছিল। তারপরে আমরা 4 তারিখে মোবাইল কাছে নিয়েছি। নিজে কমিশনারের কাছে গিয়েছি, কমিশনার আসামি ধরা নিয়ে কোনো আশ্বস্ত করেনি। 8 তারিখে আমরা ডিবি চিফের কাছে গিয়েছি, তারপরে ওনাদের কাছ থেকে কোনো আশ্বাস পাইনি। তারপরে আমরা 14 তারিখে আইজি বরাবর, এর মাঝখানে 12 তারিখে আমরা ঢাকা চিটাগং হাইওয়ে অবরোধ করে মানববন্ধন করেছি, তখন কোনো ফল পাইনি। আচ্ছা, এখন উনি কোথায় আছে? এখন এই জাকির, এখন এরা ওর নাম কি? জাকির? জাকির। নাম হচ্ছে ছাত্রলীগের ক্যাডার ছিল, যাত্রাবাড়ির ওসি ছিল এবং সাবেক ওসি তদন্ত ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত সন্ত্রাসী লীগের আমি সদস্য ছিল। হ্যাঁ। তারপরে আমরা ডিবি চিফের কাছে কোনো সুরাহা পাইনি। আইজি অফিসে আমরা গিয়েছিলাম, যখন আইজি স্যার আমাদের সাথে দেখা করেনি। রংপুরে। আইজি স্যার আমাদের সাথে দেখা করেনি। আইজি স্যার চলে গেছে, আমাদের মিছিলটা সামনে নিয়ে বলতে গেলে পিছন দিয়ে উনি বের হয়ে গেছে। তারপর আইজি অফিস থেকে যখন এই ছাত্র জনতা 300 স্টুডেন্ট ভিজতেছে, তখন আমরা বলতে এটা কবে ঘটনা? এটা হচ্ছে 14 তারিখে আইজি অফিসে যখন গিয়েছিলাম, আইজি অফিস থেকে ডিরেক্ট বলতেছে লাইটটা বন্ধ হয়ে গেছে। যে তোমরা আন্দোলন করো, রাস্তা অবরোধ করো। তোমার আইজি লাইটটা অফিস জ্বালিয়ে থেকে করো, যদি লাইটটা বলে, একজন ঊর্ধ্বতন আইজি অফিস থেকে যদি বলে স্টুডেন্টদেরকে আন্দোলনের জন্য উস্কায়, আমরা কি এমন আইজিপি আশা করেছিলাম? বলছে? সে কি বলছে? আইজি অফিসে যখন কি বলছে আন্দোলনের জন্য কি বলছে? যখন আইজি অফিসে আমরা 300-400 স্টুডেন্ট গিয়েছিলাম, আমরা ফার্স্টে বলছি আইজি স্যারের সাথে 2 মিনিট কথা বলবো, দিচ্ছে না। বলছি 1 মিনিট কথা বলবো, তাও দিচ্ছে না। বলছি এই 30 কথা সেকেন্ড। কে এটা কে বলছে? এটা এডিশনাল ডিআইজি। নাম কি তার? ওনার নামটা জানি, তবে ওনার ভিডিও নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও আছে। পরে আমরা ছবিটা দেখান, সবাই দেখুক যে তার এত বড় স্পর্ধা কিভাবে এই সে যে আপনার- একজন মানুষ মারা গেছে গণহত্যা, একজন শিক্ষার্থী আর সে বলে যে দেখা করতে পারে। ছবি দেখান, নয় দেখো। এই যে আপনার আমাদের যে পুলিশের ওসি বা যারা আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে তাদেরকে ট্রান্সফার করে ট্রান্সফার দিয়েছে, করেছে। তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। কথা কর আমাদের আইজি অফিসে দুইজন মহিলা পুলিশ ছিল, একজন ছিল ডিআইজি আর একজন ছিল Additional। আপনারা ওই আপনাদের যেটা বলি এই যে দেখেন, এই পুলিশটা উনি এডিশনাল ডিআইজি, উনি কি করছে, আমাদের ডিরেক্ট বলছে আন্দোলন করো, আন্দোলন করো, আমাদের উস্কি দিয়েছে। পরে আমরা আন্দোলন করেছি রাস্তায়। আচ্ছা তারপরে আচ্ছা, আমরা আমি যখন- আমি একটু অফিসে যেহেতু অনেক হট্টগোল, তো একটু সংক্ষেপ করি। আর যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে দিবেন, যাতে এই বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারে যে খুনিদেরকে এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। এই মা আজকে আমাদের কার্যালয়ে এসেছে। আপনার ছেলের নাম? ইমাম হাসান। তাই ইমাম হাসান। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি ভুলে যাননি, যে ছেলেটিকে বারবার গুলি করতেছিল, তার বন্ধু তাকে সেভ করতেছে, টেনে নিয়ে যাচ্ছে, তারপরে গুলি করতেছে। একটা পর্যায়ে তার বন্ধু নিজে পালাতে বাধ্য হয়, তাই তো? সেই ঘটনাই তো। জি, জি। তো সেই মা আজকে এসেছে, ইমাম হাসান। ইমাম হাসান তাই। আচ্ছা, ইমাম হাসান আজকে এসেছে। আমরা এতটুকু বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে কোনো যদি ব্যবস্থা না গ্রহণ করা হয়, এই ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবো। 48 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে যদি এই সন্ত্রাসীকে গ্রেপ্তার না করা হয়, আপনাদের ছাত্র জনতাকে নিয়ে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আসবেন, তাদেরকে নিয়ে আমরা ঘেরাও করতে দেবো। ঠিক আছে মা? ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত এই খুনের বিচার হচ্ছে, আপনার সাথে আমরা আছি। আপনি আমাদের মা। এই বিচারের দাবিতে 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার মধ্যে যদি না আসে, উনি আপনার 4 জন। আচ্ছা, ওর বন্ধু বান্ধব 4 জনকে আমরা চিহ্নিত করতে আচ্ছা, পারছি। ওর বন্ধুদের নিয়ে, যারা ওর কলেজের শিক্ষার্থী, সবাইকে নিয়ে আমার নাম্বার দিয়ে দিব। জি, জি। সবাইকে নিয়ে আমাদের কার্যালয়ের সামনে থাকবেন, আমরা পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করব। কমিশনার স্যার, কমিশনার clear? অফিসে যাওয়ার উনিদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা আন্দোলন করব। ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা আচ্ছা, আমরা হচ্ছে আজকে শেষ করছি। মা, আপনি সর্বশেষ কিছু বলবেন? আপনি? ভুলে গেছি কিছু বলতে। আচ্ছা, মা বলছে সে ভুলে গিয়েছে, মানে মা শোকে কাতর, মাত্র বলার কিছু নাই। তো আপনারা সকলে বিচারের দাবিতে সোচ্চার হন। এখনো পর্যন্ত খুনি পুলিশকে গ্রেপ্তার করছে না। যারা নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, সেই খুনিদেরকে গ্রেপ্তার করছে না। তাহলে উপদেষ্টাটা কি করছে? চেয়ারে বসে শুধুমাত্র গাড়িতে চড়া আর চেয়ারে বসা, হ্যাঁ, আরামেশের জীবন বিলাসিতা, এটার জন্য তাদেরকে উপদেষ্টা বানানো হয়নি। 48 ঘন্টার মধ্যে পুলিশের বিচার করতে হবে, এটাই আমরা আলটিমেটাম দিলাম। মানে 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে হবে ছাত্রজনদেরকে সাথে নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ।